أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ 24 জিলহিজ্জা, যেদিন সত্য মিথ্যার উপরে জয়লাভ করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতকে নিয়ে খ্রিস্টানদের সঙ্গে মোবাহেলা করতে গিয়েছিলেন, যেখানে খ্রিস্টানরা পরাজয় স্বীকার করে মোবাহেলা থেকে বিরত ছিল। সুতরাং আজকের এই দিনকে ঈদে মোবাহেলা বা সত্যর জয় মিথ্যার ওপরে বলা হয়। তাই আপনাদের সকলকে ঈদে মোবাহেলা উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছে। যেমন আমি খুতবার শুরুতে বললাম, আজ 24 জিলহিজ্জা, ঈদে মোবাহেলার দিন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানের খ্রিস্টানদের সঙ্গে মোবাহেলা করতে গিয়েছিলেন। এই ঘটনা ইসলামিক ইতিহাসে অতি প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হওয়ার পরে মক্কা ও হেজাজ এবং আরব দেশের সমস্ত বাসিন্দাদেরকে, তাই তারা মুশরিক হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা যে যে জাত ধর্ম পালন করছিল, সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য এবং হক দ্বীনে ইসলামের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীর্ঘ বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সকলকে শান্তির পথ ইসলামের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, আমি আল্লাহর শেষ নবী, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্যে যে শান্তির দিনকে পছন্দ করেছেন, আমি সেই ইসলামের প্রচারের জন্য এসেছি। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান স্থাপন করো, আমি যে তার নবী ও রসুল হয়ে এসেছি, আমার প্রতি বিশ্বাস রেখে আমার কথা মেনে চলো এবং শরিয়তে ইসলামে আল্লাহ তার বান্দাদের জন্যে যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে ফলো করো। অনেকেই নবীর কথায় সাড়া দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামকে আপন করে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছিল। কিন্তু খ্রিস্টানদের মধ্যে একটি বড় দল বা জামায়াত, যারা নজরানে বসবাস করত। নজরান বর্তমান সৌদি আরবের বিশেষ একটি এলাকা বা শহরের নাম। ওখানে খ্রিস্টানরা বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দিকে আমন্ত্রণ জানালেন। 10 হিজরিতে তারা মদিনায় আসে নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে। খ্রিস্টান ধর্মের সেই সময়ের বড় এবং বিখ্যাত ফাদার্স, পাদরি বা পোপ, তারা নবীর কাছে এসেছে। তারা বলল, আপনি যে নবুয়তের দাবি করছেন এবং যে ইসলামের প্রচার করছেন, আমরা সেটাকে গ্রহণ করতে পারছি না। কেননা আমরা যেটাকে ফলো করছি এটাই সত্য, এটাই হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা ঈসা নবীকে আল্লাহর সন্তান বলছো, আল্লাহর ছেলে বলছো, ইবনুল্লাহ বলছো, যেটা ঠিক না। তোমরা ভুল দাবি করছো, তোমরা মিথ্যা বলছো। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার নবী আপনি বলে দিন, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, সেই আল্লাহ বেনিয়াস, তার কারোর প্রয়োজন নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ পিতার রূপে না কাউকে জন্ম দিয়েছে, না তাকে কেউ জন্ম দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ কারোর ছেলে না, বা কেউ আল্লাহর ছেলে না। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, সে এক, অদ্বিতীয়, তার কোনো সাথী নেই। সুতরাং তোমরা যেটা বলছো এটা মিথ্যা। এই কথা শুনে নজরানের খ্রিস্টানরা বলল, না, আমাদের দিন সত্য, আর আপনি বা আপনার দিন যদি সত্য হয়ে থাকে তো তার প্রমাণ দিন। যখন তারা সত্যতার প্রমাণ চাইল, আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে জিবরাইল আমিন এই ওহী নিয়ে আসলো, আয়াত নিয়ে আসলো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 61, 61। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আয় আমার নবী, এই বিষয়ে যদি তারা আপনার সঙ্গে তর্ক করে, তারা ঈসাকে আল্লাহর ছেলে বলছে,
আর আমি যেটা বলেছি, আমার না কোনো ছেলে আছে, না আমি কাউকে জন্ম দিয়েছি, না কেউ আমাকে জন্ম দিয়েছে। এরপরেও যদি তারা তোমার কথা না মানে, আল্লাহ নিজের নবীকে বলছেন, তো তাদেরকে আপনি বলে দিন। তারা যদি আপনার কথা না মানে তো আপনি তাদেরকে বলে দিন, ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, ঠিক আছে তোমরা এসো, এক ময়দানে আমরা একত্রিত হই। কে মিথ্যাবাদী কে সত্যবাদী, কারা সত্য কারা মিথ্যা এখানে প্রমাণ হয়ে যাবে। তোমরা নিজের সন্তানাদিদেরকে নিয়ে আসো, আমি আমার সন্তানাদিদেরকে নিয়ে আসছি। ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের মতো যাদেরকে অতি উত্তম শ্রেষ্ঠ বা পাক পবিত্র মনে করো, তোমরা তাদেরকে নিয়ে আসো। আমি যাদেরকে বা যাকে আমার মতো মনে করি পাক পবিত্র শ্রেষ্ঠ সত্য, আমি তাদেরকে বা তাকে নিয়ে আসছি। আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল, তারপরে আমরা আল্লাহর সামনে প্রার্থনা করব, এক অপরের প্রতি বদদুয়া করব, এক অপরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। সুম্মা নাবতাহিল একে বলা হয়েছে মোবাহেলা, যেটা আজকের দিনের ঘটনা মনে রাখবেন। মোবাহেলা করা মানে এক অপরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করা বা বদদুয়া করা। যে সত্য হবে সে নেজাত পাবে, আর যারা মিথ্যাবাদী হবে তারা ক্ষতিগ্রস্ত হবে, সাজা পাবে। এইভাবে আল্লাহর সামনে দোয়া করা বা প্রার্থনা করা মনে রাখবেন। সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর লানাত করার দেব মিথ্যাবাদীদের উপরে, অর্থাৎ যারা এ বিষয়ে মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর লানাত হবে, আল্লাহর গজব হবে, আল্লাহর আযাব হবে। নবী প্রকাশ্য রূপে বলেছেন, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি, তুমি বা তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো। আমি আমার নারীদেরকে নিয়ে আসছি, তুমি বা তোমরা নিজেদের নারীদেরকে নিয়ে আসো। আমি আমার মতোদেরকে নিয়ে আসছি, আমার নফসকে বা যাদেরকে আমি আমার মতো মনে করি আমি তাদেরকে নিয়ে আসছি। তোমরা যাদেরকে তোমাদের মতো পবিত্র নেক জ্ঞানী গুণী মনে করো তাদেরকে তোমরা সঙ্গে নিয়ে আসো। তারপরে আমরা মোবাহেলা করব, এক অপরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, বদদুয়া করব, আল্লাহ আমাদের মাঝখানে বিচার করবেন। নাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত হবে, আল্লাহর আযাব ও গজব হবে। খ্রিস্টানেরা সিদ্ধান্ত মেনে চলে গেল, কালকে অমুক স্থানে অমুক ময়দানে অমুক জায়গায় আমরা একত্রিত হব। সেই জায়গার নাম বা সেই ময়দানে যেখানে এই মোবাহেলা হওয়ার কথা ছিল, আজ সেখানে মসজিদে মোবাহেলা নামে এক মসজিদ আছে মদিনায়। যারা হজে গিয়েছে, জিয়ারতে গিয়েছে, তারা দেখেছে বা তারা জানে, মনে রাখবেন। তো এবারে তারা যখন চলে গিয়েছেন, সন্ধ্যার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যা ফাতেমা জাহরার বাড়িতে এসেছেন। কত বড় একটা দায়িত্ব বা চ্যালেঞ্জকে ফেস করতে যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাল মোবাইলা হবে, নবী বড় একটা চিন্তার মধ্যে, গভীর একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আগামীকাল আমি কাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। একবার ভেবে দেখুন, সেখানে খ্রিস্টানদের বড় বড় ফাদার্সরা ছিল, যারা স্পিরিচুয়াল পাওয়ার রাখতো, রুহানি শক্তি রাখতো। আপনারা জানেন সমস্ত ধর্মের কিছু ধর্মগুরুরা আছে যারা নিজের তপস্যার মাধ্যমে উচ্চ স্থান লাভ করে এবং রুহানি শক্তি ধারণ করে, শক্তির মালিক হয়ে যায়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে চ্যালেঞ্জ করে ফিরিয়ে দিয়েছেন, এবারে নবী বড় একটা চিন্তার মাঝখানে আছেন। আগামী দিন আমি কাদেরকে সঙ্গে নিয়ে যাব? যারা সত্যবাদী হবে, যাদের দোয়া কবুল হবে, যাদের দোয়া রদ হবে না, যারা ওই সমস্ত মিথ্যাবাদী খ্রিস্টানদের বিরুদ্ধে নিজের সততা প্রমাণ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিন্তার মধ্যে ছিলেন, আর ওই চিন্তার কারণে নিজের শরীরে একটি দুর্বলতা অনুভব করছেন, যেটা নবী নিজে উল্লেখ করেছেন। হাদিসে কিসার শুরুতেই তার জিকির হয়েছে,
মনে রাখবেন, এই রাত্রে বা এই রাত্রের শেষে সকালে, মানে 24 জিলহিজ্জা সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমা জাহরার বাড়িতে আসছেন, এসে সালাম করছেন। জনাবে জাহরা নিজের পিতাকে স্বাগতম জানিয়েছেন, ঘরের ভেতরে আসতে বলেছেন। জনাবে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে নিজের কন্যা ফাতেমা জাহরাকে বলছেন বা বললেন, ইন্নী লা আজিদু ফি বাদানি দুআফান, আমি আমার শরীরে একটু দুর্বলতার অনুভব করছি। একটা চিন্তার মধ্যে ছিলেন, বড় চিন্তার সঙ্গে নবী রাত কাটিয়েছিলেন যে এবারে মোবাহেলায় যাব তো কাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, তাদের সামনে সততার জয়লাভ করতে গেলে আমাকে এমন লোকদেরকে নিয়ে যেতে হবে যারা পাক পবিত্র, যারা জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, যারা সমস্ত প্রকারের জঘন্যতা থেকে দূরে আছে, যারা পবিত্র নফসের মালিক, তাদেরকে নিয়ে যেতে হবে। সুতরাং নবী যখন বললেন ইন্নী আজিদু ফি বাদানি দুআফান ফাকুলতু লাহু ইউযুকা বিল্লাহি আবাতাহু বিনা দুফ, জনাবে জাহরা বললেন, বাবাজান, আমি আপনাকে আল্লাহর আশ্রয় দিলাম, আল্লাহর নিরাপত্তায় দিলাম, আপনার জবকে আল্লাহ দূর করবেন। তখন নবী বললেন, আয় ফাতেমা, চাদরে ইয়ামানি নিয়ে আসো, যাকে চাদরে কেসা বলা হয়, ইয়ামানি চাদর নিয়ে আসো। জনাবে জাহরা ইয়ামানি চাদর নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের নিচে আসলেন। হাদিস কেসার বিস্তারিত ঘটনা আপনারা শুনেছেন, বহুবার শুনিয়েছি, এখানে শুধু সারাংশ বলছি। পরে ওই চাদরে ইমামে হাসান আলাইহিস সালাম প্রবেশ করলেন, তারপরে ইমামে হোসেন প্রবেশ করলেন। অবশেষে মাওলা আলী আলাইহিস সালাম বাড়িতে ফিরে এসে জিজ্ঞাসা করলেন জনাবে জাহরাকে সালাম করার পরে যে আমি নবীর সুগন্ধ পাচ্ছি। তখন জনাবে জাহরা বললেন, বাবা যান আপনার দুই ছেলের সঙ্গে ওই চাদরের নিচে। মাওলা আলী নিকটে আসছেন, সালাম করলেন, আয় আল্লাহর নবী, আমিও কি এই চাদরের নিচে আসতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। মাওলা আলী আলাইহিস সালাম চাদরে প্রবেশ করলেন। এমন সময় বিবি জাহরা আসলেন, এসে বললেন, বাবা যান, যদি অনুমতি হয় তো আমিও ওই চাদরে আসি, আমি ওই চাদরের নিচে আসতে পারি, প্রবেশ করতে পারি। জনাবে জাহরা অনুমতি পেলেন, চাদরে প্রবেশ করলেন। মনে রাখবেন, এবারে আসল অরিজিনাল ফ্যাক্ট বা বাস্তব ঘটনা এখান থেকে শুরু হচ্ছে। নবী নিজের শরীরে টেনশন বা চিন্তার কারণে একটি দুর্বলতার অনুভব করছিলেন। এবার যখন এই চাদরের নিচেই এই পঞ্জতনে পাক, এই পাক নূর একত্রিত হয়েছেন, আল্লাহর কৃপার নজর হয়েছে, একটি শক্তির অনুভব করলেন নবী। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের কোনা ধরে বললেন, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত নবীর পরিবার এবং আহলে বাইত ছিল, আমি আপনার শেষ নবী, এই হচ্ছে আমার আহলে বাইত। ভালো করে মন দিয়ে শুনবেন, ওই চাদরের নিচে কে কে আছেন? নবী, হাসান ও হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, জনাবে জাহরা। ওখানে জনাবে উম্মে সালমা আসতে চেয়েছিলেন, আয় আল্লাহর নবী, আমিও কি এই চাদরের নিচে আসতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওই স্ত্রীকে বলেছিলেন, আনতে আলাল খের, তুমি নেকির ওপরে, কিন্তু এখন এই চাদরের নিচে আসার অনুমতি নেই, এটা শুধু আমার আহলে বাইতের জন্যে। সুতরাং নবী তখন ওই চাদরের কোনা ধরে বললেন, আল্লাহুম্মা ইন্না হাউলা আহলে বাইতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বাইত। اللهم إن هؤلاء أهل بيتي وخاصتي وعامتي لحمهم لحمي ودمهم دمي يؤلمني ما يؤلمهم ويحضنني ما يحضنهم وأنا حرب لمن حاربهم وسلم لمن سالمهم ومحب لمن أحبهم إنهم مني وأنا منهم فاجعل صلواتك وركاتك ورحمتك وغفرانك ورضوانك علي وعليهم وأذهب عنهم الرجس وطهرهم تطهيرا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের কোনা ধরে তখন এই দোয়া করলেন, হে আমার প্রতি, এই আমার আহলে বাইত, এই আমার আপনরা, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত, এদের শরীর আমার শরীর, যারা এদেরকে ভালোবেসেছে আমাকে ভালোবেসেছে, যারা এদের সঙ্গে শত্রুতা করেছে তারা আমার সঙ্গে শত্রুতা করেছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত দোয়া করলেন। অবশেষে বললেন,
হে আমার প্রতিপালক, আমার এই আহলে বাইতের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে দূরে রাখুন। ওয়াতাহহিরহুম তাতহীরা, আর তাদেরকে তেমন পবিত্র করুন যেমন তারা অধিকার রাখে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে তাহিয়াত সালাম নিয়ে আসছে, আয়াত নিয়ে আসছে। জিবরাইল আমিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সালামের উত্তর দিলেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আমার প্রতিপালক এবং আপনার রব ও প্রতিপালকের তরফ থেকে এসেছি। ইয়করুক আসসালাম ও ইখুসসুকা বিত্তাহিয়াত ওয়াল ইকরাম, প্রতিপালক আপনাকে সালাম জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। আর প্রতিপালক নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলেছে, ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসায়। আমি আমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছি, আমি এই জমিন, আসমান, নদী, নালা, পাহাড়, পর্বত, হাওয়া, বাতাস যা কিছু সৃষ্টি করেছি, কিছুই সৃষ্টি করিনি বা করতাম না। হ্যাঁ, যদি এগুলো সৃষ্টি করে থাকি তো এদের ভালোবাসা যারা এখন এই চাদরের নিচেই। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বে মান হাউলাই, এরা কারা তাহতাল কিসা, এই চাদরের নিচে? তখন আল্লাহ পরিচয় করাচ্ছেন, হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা, চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী ও ফাতেমার 2 সন্তান। এবারে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওয়াহি শোনাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সালাম জানিয়েছেন আর বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিস আহলিল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা, নিঃসন্দেহে আল্লাহর এটা ইচ্ছা, আল্লাহর পরিকল্পনা, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই আহলে বাইত আপনাদের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রাখবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিস আহলিল বাইত, এই হচ্ছে নবীর আহলে বাইত, যাদের থেকে সমস্ত জঘন্যতাকে আল্লাহ দূরে রেখেছেন। ওয়া তাহহিরাকুম তাতহীরা, আর আপনাদেরকে আল্লাহ তেমন পাক পবিত্র রাখবেন যার আপনারা অধিকার রাখেন। সুতরাং যখন এই আয়াত নাজিল হলো, এখানে বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। সেখানে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো এবং আল্লাহর তরফ থেকে বলা হলো, আয় আল্লাহর নবী, আপনি নিশ্চিন্তে এদেরকে নিয়ে মুবাহালার ময়দানে যান। আপনারা একত্রিত হয়ে যা কিছু বলবেন আমি সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেব। আর আপনারা যার বিরুদ্ধে বদদোয়া করবেন আমি সেটাকে অ্যাকসেপ্ট করব, মেনে নেব, কবুল করব। আর যে সাজা দিতে বলবেন আমি সেই সাজা দিয়ে দেব। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দুর্বলতা এখানে দূর হয়ে গেল। আনন্দ সানন্দের সঙ্গে এবারে নবী এই আহলে বাইতকে নিয়ে আজকের দিন এই 24 জিলহিজ্জা মুবাহালার ময়দানে যাচ্ছেন। মুবাহালার ময়দানে নির্ধারিত সময় হিসেবে সেখানে আগে থেকে সমস্ত খ্রিস্টান ফাদার্সরা বা তারা যাদেরকে বড় মনে করছিল, জ্ঞানীগুণী মনে করছিল, শিক্ষিত মনে করছিল, সত্যবাদী মনে করছিল, পাক পবিত্র মনে করছিল, তাদেরকে আগে থেকে নিয়ে জমা হয়েছিল, দাঁড়িয়েছিল সেই ময়দানের চারিধারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় নিজের কোলে ইমামে হোসাইনকে আর এক হাত ধরে ইমামে হাসানকে নিয়ে, তার পেছনে জনাবে জাহরা আর তার পেছনে মাওলা আলী, এই পঞ্জতনের কাফেলা যখন মুবাহালার ময়দানের নিকটে পৌঁছেছে, খ্রিস্টানেরা যখন এই পঞ্জতনের পাককে আসতে দেখলো, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ছিল, যে সর্দার ছিল, ফাদার্স বা পাদ্রি বা পপদের যে সবচেয়ে উচ্চ স্থান রাখতো, সঙ্গে সঙ্গে সে খ্রিস্টানদেরকে বলল, নবীকে যাদেরকে সঙ্গে নিয়ে আসতে দেখছি, খবরদার কেউ যেন মুবাহালার জন্যে রাজি হয় না। যদি নবী বদদুয়া করে তোমরা শেষ হয়ে যাবা। আজকের পরে বিশ্বে কোনো খ্রিস্টান থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমরা ভেবেছিলাম নবী নিজের সাহাবীদেরকে নিয়ে আসবেন, নবী নিজের বউদেরকে নিয়ে আসবেন বা মদিনার অন্যদেরকে নিয়ে আসবেন যাদের সম্পর্কে আমরা ভালো রকম জানি, তাদের পূর্ব বা পরবর্তী অবস্থা আমরা জানি। তাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতাম নিঃসন্দেহে জয়লাভ করতাম। কিন্তু এখন নবী যাদেরকে নিজের সঙ্গে নিয়ে আসছেন,
এদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই তো আমরা শেষ হয়ে যাব। সুতরাং নবী যখন ময়দানে পৌঁছেছেন, তারা নিকটে এসে নতশির হয়ে নবীর কাছে ক্ষমা চাইল। আয় আল্লাহর নবী, আমরা জিজিয়া দিতে রাজি, যা কিছু এর পরিবর্তে আপনি চাইবেন। আমরা ইসলাম গ্রহণ করব না, তবে ইসলামের সঙ্গে আমরা লড়াইও করব না, ইসলামের বিরোধিতা করব না। আপনি আপনার দিনকে প্রচার করুন, আপনার দিনকে চালিয়ে যান, আমরা বিরোধিতা করব না। আমরা শুধু নিরাপত্তা চাই, আমরা শুধু আশ্রয় চাই। তার পরিবর্তে আপনাকে যা কিছু দেওয়ার আছে আমরা জিজিয়া দেবো, ট্যাক্স দেবো। সুতরাং আল্লাহর ইশারায় নবী তাদের কথা মেনে নিলেন এবং তাদের জীবন দান দিলেন, রক্ষা দিলেন। তাই আজও নাজরানের খ্রিস্টানেরা প্রতি বছর 24 জিলহিজ্জার দিন, ঈদে মোবাইলের দিন, তারা উৎসব পালন করে। আজও যদি বাস্তব প্র্যাকটিক্যাল নিজের চোখে দেখতে চান তো সৌদি আরবে যান, বা যদি ওখানে কেউ আপনার পরিচিত থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন, নাজরানে যেতে বলুন। আজ তারা আজকের দিনে, ঈদে মোবাইলের দিনে মিষ্টি বিতরণ করে, বিভিন্ন সুন্দর সুন্দর পানাহার তৈরি করে অন্যদেরকে আমন্ত্রণ জানায়। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, এক রিপোর্টার সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, আজকের দিনে আপনারা আনন্দ কেন করছেন, উৎসব কেন করছেন, মিষ্টি বিতরণ কেন করছেন? এটা তো আপনাদের পরাজয়ের দিন ছিল। তখন ওই খ্রিস্টানেরা বলে, এটা হয়তো প্রকাশ্যরূপে আমাদের পরাজয়ের দিন ছিল, কিন্তু নবীর আহলে বাইত যে আমাদেরকে জীবন দান দিয়েছিলেন, সেই দিন যদি তারা বদদোয়া করতো আমরা শেষ হয়ে যেতাম। তো আমরা যে বেঁচে আছি, তারা যে আমাদের বিরুদ্ধে বদদোয়া করেনি, তাই সেই খুশিতে, সেই আহলে বাইতের সম্মানে, তাদের খেদমতে অভিনন্দন জানানোর জন্যে আমরা এই মিষ্টি বিতরণ করি। তো আজকের দিন মনে রাখবেন সেই ঈদে মোবাহেলার দিন, যেদিন ইসলাম এবং সত্য মিথ্যার ওপরে, বাতিলের ওপরে জয়লাভ করেছিল। তো ইমামে হাসান ও হোসেন, মাওলা আলী এবং জনাবে জাহরাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মোবাহেলার ময়দানে গিয়েছিলেন। ছেলেদের জায়গায় শুধু হাসান ও হোসেনকে নিয়ে গিয়েছিলেন, মেয়েদের জায়গায়, যেখানে নারীদের কথা, নারী মানে কি, মেয়ে, বউ, নবী হয়তো তাদেরকেও যদি নিয়ে যেতে চেতেন, নিয়ে যেতে পারতেন। সুতরাং নবী নিজের কোনো স্ত্রীকে কেন নিয়ে যাননি, এগুলো বিষয়ে ভাবার দরকার আছে তাদের জন্যে, যারা নবীর স্ত্রীদেরকে নবীর আহলে বায়ত বলে। হ্যাঁ, পারিবারিক সম্পর্ক হিসেবে, আরবি ভাষা হিসেবে নবীর স্ত্রী বা নবীর পরিবারকে আহলে বায়ত বলা হয়, কিন্তু বিশেষ আহলে বায়ত যার জিকির কোরআনে হয়েছে, যাদের থেকে সমস্ত জঘন্যতাকে আল্লাহ দূরে করেছেন, যারা মোবাহেলার ময়দানে গিয়েছিল, সেই আহলে বায়ত কিন্তু ভিন্ন ছিল। নবীর কোনো স্ত্রী এর মধ্যে শরিক ছিলেন না, নবীর কোনো সাহাবীরা বা সাহাবীদের সন্তান এর মধ্যে শরিক ছিলেন না। এই পবিত্র আহলে বায়ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর কন্যা ফাতেমা এবং নবীর জামাই বা নবীর ভাই হযরত আলী এবং নবীর দুই নাতি হাসান ও হোসেন ছিলেন ওই আহলে বায়তের মধ্যে, যাদেরকে নবী ময়দানে নিয়ে গিয়েছিলেন। ছেলেদের জায়গায় হাসান ও হোসেনকে, মেয়েদের জায়গায়, নারীদের জায়গায় জনাবে জাহরাকে, আর নিজের মতো, নিজের নফসের জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন সমস্ত সাহাবীদেরকেও নিয়ে যেতে পারতেন। তারা যেমন দলবল এসেছিল, নবীও নিজের সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যেতে পারতেন, কিন্তু কেন নিয়ে যাননি? এখানে পিওর সত্যবাদীদের প্রয়োজন ছিল। এবারে ভেবে নিন যে সিদ্দিক বা সত্যবাদী কে ছিল যে নবীর সঙ্গে গিয়েছিল। মাওলা আলীকে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো আজকে সেই ঈদে মোবাহেলার দিন, মনে রাখবেন আজকের দিনে ইতিহাসে যে ঘটনা ঘটেছিল সেটা আপনাকে উল্লেখ করলাম। ওইরূপ আজকের দিনে আরও একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে রুকুর অবস্থায় মাওলায়ে কায়নাত যাকাত দিয়েছিলেন। জোহরের নামাজের সময় ছিল, একজন সায়েল, ভিক্ষুক, হয়তো সে আল্লাহর ফেরেশতাও হতে পারে, মসজিদে এসে আল্লাহর বান্দাদের কাছে দাবি করছে, ইয়া ইবাদাল্লাহ আতুনি মিন মালিল্লাহ, আয় আল্লাহর বান্দারা, আল্লাহর দেওয়া মাল থেকে আমাকে কিছু দান দাও, আমি অসহায়, আমার সাহায্য করো, আমার মদত করো, আমাকে দান দাও। মসজিদে সাহাবীরা ছিল, কেউ কিছু দেয়নি। আল্লাহর ঘর থেকে ওই ফকির, ওই সায়েল নিরাশ ফিরে যাচ্ছিল। আল্লাহর ঘর থেকে যদি আল্লাহর বান্দা নিরাশ ফিরে যায়, এটা দুঃখজনক ছিল।
তাই মাওলাই কায়নাত আল্লাহর নেক বান্দা সঙ্গে সঙ্গে আঙুলের দিকে ইশারা করলেন। ওই ফকির, ওই সায়েল এক এক করে সবার দিকে তাকাচ্ছিল যে হয়তো এই আল্লাহর বান্দা আমাকে কিছু দেবে, এই আল্লাহর বান্দা আমাকে কিছু দেবে, এই আল্লাহর বান্দা আমাকে কিছু দেবে। মাওলাই কায়নাত তখন জোহরের নফল নামাজ পড়ছিলেন। মনে রাখবেন, জওয়ালের সময় ছিল, জোহরের নফল নামাজ পড়ছিলেন। এমন সময় মাওলাই কায়নাত নিজের ওই আঙুলের দিকে ইশারা করলেন যে আঙুলে আংটি পরেছিলেন। আর এই আংটির সম্পর্কে, সেই আংটি সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে, এই আংটি সেই আংটি ছিল যে আংটি পরে জনাবে সুলাইমান নবী পুরো বিশ্বে রাজত্ব করতেন। এই আংটির মধ্যে সেই পাওয়ার ছিল যে আংটি পরে জনাবে সুলাইমান নবী হাওয়া বাতাসকে, জিন্ন ইনসকে, যাকে যা অর্ডার করতেন পালন করতে হতো। পশু পাখি প্রাণী সবাইকে যেভাবে অর্ডার করতেন তারা সেইভাবে পালন করত। তাহলে ওই আংটির কত ক্ষমতা ছিল, কত মূল্যবান ওই আংটি ছিল, একবার ভেবে দেখুন। সেই আংটি মাওলা আলী আলাইহিস সালাম ওই রুকুর অবস্থায় যাকাত দিয়ে দিলেন, ফকিরকে দিয়ে দিলেন, দান করে দিলেন। যেই ফকিরকে দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়াত নিয়ে আসলো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি বা অভিভাবক তোমাদের মাওলা আল্লাহ ও তার রসুল, এবং ওই ব্যক্তি যে ঈমান স্থাপন করে রুকুর অবস্থায়, নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। এর আগে কিন্তু এমন ঘটনা ঘটেনি। নবীও যাকাত দেননি রুকুর অবস্থায়, বা কোনো সাহাবী বা অন্য কেউ যাকাত দেননি। নবী আশ্চর্য। সুতরাং সঙ্গে সঙ্গে নবী ছুটে আসলেন মসজিদের দিকে, এসে জিজ্ঞাসা করছেন, মসজিদে কেউ কি দান করেছে? আল্লাহর পথে এখন কেউ কি দান করেছে? সবাই মাওলাই কায়নাতের দিকে ইশারা করে বলল। সাহাবীরা যারা মসজিদে বসেছিল, আলী আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন। এমন সময় এক সায়েল আসলো, প্রশ্ন করলো। মাওলাই কায়নাত নামাজে ছিলেন বলে উনি আঙুলের ইশারা করলেন। সায়েল ওনার হাত থেকে আংটি নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াত পড়লেন আর বললেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত আলী আলাইহিস সালামের ওই যাকাতকে, ওই দানকে কবুল করেছেন। আর আল্লাহ নিজের পরে, তার নবী মানে আমার পরে হযরত আলীকে মাওলা করেছেন। যে মাওলার ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18ই জিলহিজ্জা গাদির খুমের ময়দানে আল্লাহর আদেশে করেছিলেন। সুতরাং আজকের দিনে এই আয়াত নাজিল হয়েছিল, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যাকে আমরা আয়াতুল ওয়ালায়াত বলে থাকি। এটা আজকের দিনে নাজিল হয়েছিল। মাওলাই কায়নাত আজকের দিনে এই যাকাত দিয়েছিলেন, এই আংটি দিয়েছিলেন। এবারে আজকের দিনের কিছু আমাল বলে দেই অবশেষে। আজকের দিনের বিশেষ আমালের মধ্যে মনে করুন ঈদের দিনের মতো খুশির দিন, আনন্দের দিন। তো ঈদের দিনে যেমন আমাদেরকে প্রথম আমাল বা প্রথম যে কাজ করতে বলা হয় সেটা হচ্ছে গোসল করা। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্র পোশাক পরা। তো আজকের দিনের প্রথম আমাল হচ্ছে গোসল। ঈদে মোবাহেলার গোসল করিতেছি সুন্নত কুরবাতান ইলাল্লাহ। তারতিবের সঙ্গে যদি করেন নলে, কলে, জগ দিয়ে, মগ দিয়ে, শাওয়ারে, তো ওইভাবে নিয়াত করবেন। আর যদি ডুব মেরে গোসল করেন তো ইরতেমাসের নিয়াত করবেন। আমি গোসলে ঈদে মোবাহেলা করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ, বা ঈদে মোবাহেলার গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ, এইভাবে নিয়াত করে গোসল করবেন। তাছাড়া আজকের দিনের রোজারও বড় ফজিলত। যদি কেউ রোজা রাখতে পারে তো আজকের দিনের রোজার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া জওয়ালের সময় মানে জোহরের নামাজের আগে, মনে করুন আধ ঘন্টা কি পৌনে ঘন্টা আগে এই নামাজটি শুরু করতে বলা হয়েছে। ঈদে মোবাহেলার নামাজ 2 রাকাত নামাজ, ঈদে গাদিরের যেমন আমরা নামাজ পড়েছি ওইরূপ ঈদে মোবাহেলার 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি ঈদে মোবাহেলার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। 2 রাকাত নামাজ মনে রাখবেন। প্রথম রেকাতে সূরা আল-হামদ পড়ার পরে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, 10 বার ইন্না আনজালনা, আর 10 বার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। যদি কেউ 10 বার আয়াতুল কুরসি না পড়তে পারে তো একবারও যদি পড়ে যথেষ্ট। তো মনে রাখবেন আলহামদু সূরা পড়ার পরে 10 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, 10 বার সূরা ইন্না আনজালনা, আর একবার আয়াতুল কুরসি। আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুর পরে সেজদা, 2 সেজদার পরে আবার উঠে দাঁড়িয়ে আবার প্রথম রেকাতের মতো একবার সূরা আল-হামদ পড়তে হবে, 10 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আর 10 বার সূরা কদর মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর একবার
আয়াতুল কুরসি। তবে আয়াতুল কুরসি যদি কেউ 10 বার পড়তে পারে অতি উত্তম। তবে আয়াতুল কুরসি হুম ফিহা খালিদুন পর্যন্ত পড়তে হবে, কিন্তু পরিপূর্ণ কমপ্লিট আয়াতুল কুরসি যেটা নবী ও নবীর আহলে বায়াত বলেছেন, ওই পুরো আয়াতুল কুরসি পড়তে হবে হুম ফিহা খালিদুন পর্যন্ত। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে বলা হয়েছে। তারপরে দুআয়ে মুবাহিলা, ওই মুবাহিলার দিনের একটি বিশেষ দোয়া আছে, ওই দোয়াটি পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। ঈদে মুবাহিলার দোয়া, আর দোয়ার পরে এবারে জিয়ারাতে জামিয়া, ওই দিনে নবী ও নবীর আহলে বায়াতের সকল সদস্যের জিয়ারত করার জন্য জিয়ারাতে জামিয়া পড়তে বলা হয়েছে। এই ছিল আজকের দিনের সংক্ষিপ্ত আমাল। আশা করি ঈদে মুবাহিলার খুশিকে অনুভব করার জন্যে আপনারা এই আমাল করার চেষ্টা করবেন, যেখানে আপনারা নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে দোয়া করবেন, আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। আর সব সময় একটা দোয়া করবেন, হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আপনি কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করে চলো আর সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও, সত্যবাদীদেরকে ফলো করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ওই সত্যবাদীদেরকে, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাহিলার ময়দানে নিয়ে গিয়েছিলেন, আমরা যেন মাওলা আলী, জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান ও হুসাইন এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মাসুম সন্তানদেরকে, ইমামদেরকে, যাদেরকে নবী নিজের আহলে বায়তের অন্তর্ভুক্ত করেছেন, যাদের পবিত্রতার ঘোষণা করে গেছেন, যাদের ইমামত ও খেলাফতের ঘোষণা করে গেছেন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করতে বলে গেছেন, মনে রাখবেন আমরা যেন সেই নবীর আহলে বায়াতকে ফলো করতে পারি। নবীর সুন্নাতের উপরে যদি কেউ চলতে চায়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা বহুবার আমি আপনাদেরকে শুনিয়েছি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি, যদি তোমাদের মধ্যে কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তো সে যেন আমার পরে হযরত আলীকে ফলো করে। তো আমাদেরকে হযরত আলী আলাইহিস সালামকে ফলো করতে বলা হয়েছে, এবং হযরত আলী আলাইহিস সালামের পরে ওনার মাসুম সন্তান, যাদেরকে নবী ইমামত বা মাওলা আলীর পরে খেলাফত দিয়ে গেছেন বা খেলাফতের ঘোষণা করে গেছেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবীর কথা অনুযায়ী কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে পারি, যে আহলে বায়াতকে কোরআনের সাথী করা হয়েছে। আহলু বাইতি মাল কোরআন ওয়াল কোরআনু মা আহলু বাইতি, মানে ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। কোরআন আহলে বায়াতের সঙ্গে, আহলে বায়াত কোরআনের সঙ্গে যারা উভয় জিনিসকে ধরেছে, মেনেছে, ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, এরাই সেই ধরার ধরেছে যে ধরার ধরে পুলিশ রাত পার করবে। উরওয়াতুল উসকা ধরেছে, হাবলুল্লাহিল মাতিন বাইনাল আরজি ওয়াস সামা, সেই আল্লাহর রশ্মিকে ধরেছে, যেটা জমিন ও আসমানের মাঝখানে আল্লাহ ধরার জন্য বলেছেন, হয়দে আফিদ দুনিয়া ওয়া নাজাফিল আখরা, তারাই দুনিয়ায় হেদায়েত পেয়েছে, আখরাতে নিজাত পেয়েছে। লাই আফতারেকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউজ, এই কোরআন এবং আহলে বায়াত এক অপর থেকে ভিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সামনে পৌঁছে না যাচ্ছে। তো যদি কেউ নবীর পরে হেদায়েত পেতে চায় এবং মূর্খতা, পথভ্রষ্টতা থেকে রক্ষা পেতে চায়, নবীর আদেশ অনুযায়ী তাকে কোরআন এবং আহলে বায়াতকে ফলো করতে হবে। যে আহলে বায়াত আজ জয়লাভ করেছিলেন, যে সত্যরা মিথ্যাবাদীর বিরুদ্ধে আজ জয়লাভ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এই ঈদে মুবাহিলার দিনে আমরা যেন সেই সত্যবাদীদের সঙ্গী হতে পারি, তাদেরকে ফলো করতে পারি, যাদেরকে নবী নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং যাদেরকে ফলো করতে বলে গিয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।